রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাইন শাকারতুম লা'যীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে গত শুক্রবার হতে এই শুক্রবার পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার নিয়ামত পাইয়া নিয়ামত আদায় করে আমি তাদের নিয়ামত আরো বাড়াইয়া দিব, আর যারা আমার নিয়ামত পাইয়া নিয়ামত আদায় না করে তাদের নিয়ামত আমি ছিনিয়ে নিবই, এবং তাদের জন্য রয়েছে কঠিন শক্তের আযাব। সম্মানিত মুসলিম ভাইরা, একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। অনেক দিন আগের কথা। বনী ইসরাইলের গোত্র ছিল 3 জন লোক। একজন কুষ্ঠরোগী, একজন মাথায় টাক ও অপরজন ছিল অন্ধ। আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করার জন্য মানুষ রূপে এক ফেরেশতা পাঠালেন। ফেরেশতা হযরত কুষ্ঠরোগীর কাছে গিয়ে বললেন, তুমি কি চাও? সে বললেন, মানুষ আমাকে ঘৃণা করে, আমি এই কুৎসিত ব্যাধির নিরাময় চাই। আমার শরীরের চামড়া যেন ভালো হয়ে যায়, আমি সুন্দর হতে চাই, যেন আমাকে কেউ ঘৃণা না করে। ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার শরীরে চামড়া ভালো হয়ে গেল। ফেরেশতা বললেন, তুমি এখন আর কি চাও? সে বলল, আমি একটি উট ফেলে খুশি হব। ফেরেশতা তাকে একটি গর্ভবতী উট দিয়ে বরকতের জন্য দোয়া করে বিদায় নিলেন। ফেরেশতা এবার দ্বিতীয় ব্যক্তি কাছে গিয়ে বললেন, তুমি কি চাও? সে বললেন, টাকার কারণে মানুষ আমাকে অপছন্দ করে, আমার মাথায় চুল গজাবে এটাই আমি ভালোবাসি। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার মাথায় নতুন চুল গজালো। ফেরেশতা বললেন, তুমি এখন আর কি চাও? সে বলল, আমি একটি গরু ফেলে খুশি হব। ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভী দিয়ে বরকতের জন্য দোয়া করে বিদায় নিলেন। ফেরেশতা এবার তৃতীয় ব্যক্তি অন্ধ লোকটির কাছে গিয়ে বললেন, তুমি কি চাও? সে বললেন, আমি অন্ধ, সমস্ত দুনিয়া আমার কাছে মিথ্যা, আমি আল্লাহর নাজ নিয়ামত কিছু দেখতে পাই না, আমি দৃষ্টি শক্তি ফিরে পেতে চাই, যেন আল্লাহর কুদরত দেখতে পারি। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার শরীরের চামড়া ভালো হয়ে গেল। ফেরেশতা বললেন, তুমি এখন আর কি চাও?
সে বলল, আমি একটি ছাগল ফেলে খুশি হই। ফেরেশতা তাকে একটি গর্ভবতী বকরি দিয়ে বরকতের জন্য দোয়া করে বিদায় নিলেন। অল্প দিনের মধ্যে তাদের তিনজনের উট, গরু ও ছাগলের মাঠ ভরে গেল। তারা সকলে ধনী হয়ে গেল। ফেরেশতা এবার মানুষের রূপ ধরে প্রথম উটওয়ালার কাছে গিয়ে বললেন, আমি একজন প্রবাসী, আমার পথ খরচ হারিয়ে গিয়েছে, বাহক যন্ত্রটুকু মারা গিয়েছে, এখন আল্লাহ ছাড়া আমার কোনো সহায় নেই। যে আল্লাহ আপনার রোগ ভালো করে দিয়েছেন তার নামে একটি উট চাই, মেহেরবানি করে আমাকে একটু সাহায্য করবেন কিনা? লোকটি ধমক দিয়ে বললেন, হতভাগা কার, কোথায়, এখান থেকে দূর হও, আমি তোমাকে কিছুই দিতে পারবো না। ফেরেশতা বললেন, আমি তোমাকে চিনি বলে মনে হয়। তুমি কি কুষ্ঠি রোগী ছিলে না? আল্লাহ কি তোমাকে ভালো করে দেননি? তুমি কি নিশ্চয় ছিলেন না? আল্লাহ কি তোমাকে ধন সম্পদ দান করেননি? লোকটি বললেন, কখনো নয়। ফেরেশতা বললেন, তুমি মিথ্যাবাদী হলে আল্লাহ তোমাকে আগের মতো বানিয়ে দিক। কিছুদিনের মধ্যে তার শরীরের চামড়া আবার আগের মতো হয়ে গেল এবং তার ধন সম্পদ হারিয়ে নেয় নিঃস্ব হয়ে গেল। ফেরেশতা এবার দ্বিতীয় ব্যক্তি গরুওয়ালার কাছে গিয়ে বললেন, নিজেকে প্রবাসী বলে দুর্ব্যবস্থার কথা জানলেন এবং তার কাছে সাহায্য চাইলেন। লোকটি তাকে কিছু না দিয়ে ফিরিয়ে দিলেন। ফেরেশতা বললেন, তুমি মিথ্যাবাদী হলে আল্লাহ তোমাকে আগের মতো বানিয়ে দিক। কিছুদিনের মধ্যে তার মাথায় আবার ডাক পড়ল এবং তার ধন সম্পদ বিনাশ হয়ে গেল। ফেরেশতা এবার ছাগলওয়ালার কাছে গিয়ে বললেন, প্রবাসী এসে আমি বড় অভাবে পড়ছি, আমাকে একটু বকরি দিয়ে সাহায্য করবেন কিনা? লোকটি বলল, আমি আমার অতিথিকে ভুলিনি, আমি অন্ধ ও গরিব ছিলাম, আল্লাহ পাক আমাকে ভালো করে দিয়েছেন, আমি নিশ্চয় ছিলাম, আল্লাহ আমাকে ধন সম্পদ দান করেছেন, আমার যত ধন সম্পদ সবই আল্লাহর অনুগ্রহ, আপনার যে কয়টা দরকার ইচ্ছে মতো নিয়ে যান। ফেরেশতা বললেন, শোনো, এসব তোমারই থাক, আল্লাহ তোমাদের তিনজনকে পরীক্ষা করেছেন, তারা আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় না করে পরীক্ষা ফেল হয়েছেন, আল্লাহ তাদের উপর গজব নাযিল করেছেন এবং তাদের ধন সম্পদ ছিনিয়ে নিয়েছেন। আর তুমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে পরীক্ষায় সফল হয়েছো, আল্লাহ তোমার উপর খুশি হয়েছে, আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়াইয়া দিবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আমার নিয়ামত আদায় করো, আমি তোমাদের নিয়ামত আরো বাড়াইয়া দেব। আর যারা আমার নিয়ামত আদায় না করবে তাদের নিয়ামত আমি ছিনিয়ে নিব। উপরোক্ত আমার আযাব অত্যন্ত ভয়াবহ। মুয়াজ্জিন সাহেব আযান দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس إليه في يوم كان مقداره